আসসালামু আলাইকুম। ইপিকটুডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 জানুয়ারি 2025 রাত 8টা 7 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে কিছু শেখার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমানে মার্কেটের স্ট্র্যাটেজি সম্পর্কে শিখছি, ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে শিখছি, কোন ক্যান্ডেল মার্কেটের কোন পয়েন্ট পড়লে কি কাজ করবে সেই সম্পর্কে শিখছি। তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে আগের ভিডিও অবশ্যই দেখে আসবেন, তা না হলে এই ভিডিওর কোনো অংশই বুঝতে পারবেন না, কারণ ক্লাস বাই ক্লাস করানো হচ্ছে, তো এই কারণে বললাম। আজকে আমরা যে বিষয়টা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেটের অ্যালগরিদমটা একটু দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট থেকে প্রফিট বের করার জন্য আমাদের কি কি জিনিসের দিকে খেয়াল রাখা সবচেয়ে জরুরি। ওটিসির ক্ষেত্রে আমি কখনো রিয়েল মার্কেটের কথা বলি না, তো কাইন্ডলি রিয়েল মার্কেট আমাদের সাথে অ্যাড করবেন না। আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, মার্কেটের পাওয়ার, হিডেন এসএনআর, এইগুলো নিয়ে আমরা সাধারণত ট্রেড করে থাকি। তো আজকে আমরা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই কোন এসএনআর কাজ বলে দিবেন। তো আজকে আমরা এই সম্পর্কেই জানবো যে কোন এসএনআর কাজ করবে, কোন এসএনআর কাজ করবে না। তো আমরা একটা এসএনআর লেভেলে যাই, যেমন এই জায়গাটা দেখেন মার্কেট একটা গ্যাপ দিছে, মার্কেট হিডেন এসএনআর থাকলেও এটা না, যেখানে কাজ করবে না বা যেখানে আমরা করবে যেটা আমাদের ঠিক পয়েন্ট, ঠিক ওই সকল জায়গায় যাওয়ার চেষ্টা করি। মার্কেট গ্যাপ আছে না, আপনার হয়তো মনে হতে পারে যে এখানে এসএনআর আছে, বাট ওখানে ট্রেড আপনি নিতে যাবেন না। আমি আপনাদেরকে পয়েন্ট দেখাবো কিভাবে এসএনআর পয়েন্টগুলো ধরতে পারবেন, আর সঠিক এসএনআর এর ট্রেড পড়লে মার্কেট আপনাকে 98% জায়গায় প্রফিট দিবে, এটা আপনি নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত মার্কেট এই সকল জায়গায় একটা এসএনআর আছে, এই বরাবর পাওয়ারফুল। না আমি একটু পেনটা বের করি, তার সুবিধা হবে বুঝতে, না পেন পেন পেন, তাহলে আমি আপনাদের বোঝাতে সুবিধা হবে যে আসলে আমরা এই সকল জায়গায় মার্কেট আসলে আমরা ট্রেড নিতে পারবো। কারণ এখন পর্যন্ত একটা এসএনআর একটা পাওয়ারের একটা বিষয় থাকে যে সে কতক্ষণ স্ট্রং থাকবে। আচ্ছা আমি ধরি কি এই বরাবরে আমাদের একটা পাওয়ার মার্কেটে কাজ করবে, ঠিক আছে? এটা কোথায়? ইউএসডি সিওপিতে। তো আমরা একটু ওয়েট করব মার্কেট এখানে আসার আগ পর্যন্ত। মার্কেট উপরে যেতে পারে এবং মার্কেট এই বরাবরই একটা এসএনআর পয়েন্ট দেখা যাচ্ছে মার্কেটে। এছাড়া যে এসএনআর পয়েন্ট আছে সেটা অতটা কার্যকরী হবে না। এসএনআরটা যদি আপনারা শিখতে পারেন, ইউএসডি কোপে আছে, আচ্ছা এইখানে আমরা একটা এসএনআর মার্ক করলাম, ঠিক আছে? কিন্তু এই এসএনআরটার চেয়েও এই এসএনআরটা আমাদের গুরুত্বপূর্ণ। দুইটা এসএনআরের মধ্যে পাওয়ারফুল হচ্ছে এইটার দিকে আমরা খেয়াল দেব প্রথমে, এরপরে আমরা আলোচনা করব কেন এটাকে আমরা এতটা ফোকাস দিচ্ছি। দেখি এখানে মার্কেট আসে কিনা। কারণ এসএনআরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, মার্কেটে আগে থেকে ফোকাস দিতে হবে যে আমি কোথায় থামবো, কোথায় ট্রেড করব। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এই সেটআপটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে এই সেটআপটা চেঞ্জ হতে পারে। তো সেই বিষয়টা যদি সামনে আসে আমি সেখানেও কথা বলবো। এসএনআর ধরে যদি ট্রেড করতে পারেন, হিডেন এসএনআরটা যদি বুঝেন, তাহলে আপনি মার্কেট থেকে অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু এই এসএনআরটা দুর্বল, এই এসএনআরটা আমি ভরসা পাচ্ছি না। এইটা যতটা আমি ভরসা পাই এইটা আমি ততটা পাচ্ছি না। এখানে না পাওয়ার পিছনে তাও কারণ আছে, কিন্তু যেহেতু আমি ভরসা পাচ্ছি না তাহলে এই এসএনআর থেকে আমি মার্কেটকে আপে নিতে পারবো, কারণ ওই এসএনআর যেহেতু দুর্বল। বিষয়টা বোঝার চেষ্টা করেন আগে।
আমার মনে হয়েছে এই সিগন্যালটা দুর্বল, মার্কেট মানবে না, যদি মানে তাহলে তো ক্যান্ডেল নিচে আসবে, কিন্তু মনে হচ্ছে দুর্বল, এই জন্য আমি আপে দিছি। এই মনে হওয়ার পিছনেও লজিক আছে, লজিক ছাড়া মনে হলেও সমস্যা, লজিক ছাড়া মনে করতে পারবেন না। দেখি যে মার্কেট উপরে যায় কিনা, একটু অপেক্ষা করি। অপেক্ষা করতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ এই এসএনআর থেকে মার্কেট অতটা রিভার্সে আসবে না। নেক্সট ক্যান্ডেলটা গ্রিন দিয়ে মার্কেট প্রফিট দিয়ে দেবে, এটা গ্রিন দিয়ে মার্কেট প্রফিট দিয়ে দেবে। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা এটাকে দুর্বল কেন বললাম? এটা প্রফিট দিবে, এটা নিশ্চিত থাকেন, আমার প্রফিট দেওয়ার পর সে যা ইচ্ছে তাই করবে, কিন্তু প্রফিট দিবে, কারণ ও ওটাকে ভাঙার চেষ্টা করবে। ওই দেখেন, মার্কেট যদি মার্কেটের মতো পড়েন, এখন সে বাধা পাইতে পারে, কারণ ও দুর্বল হলেও টেসেনার, এখন সে বাধা পাইতেও পারে, ওখান থেকে আবার নামতেও পারে, কিন্তু এখান থেকে আমাদের ট্রেড নেওয়াটা সম্পূর্ণ রাইট আছে। কারণ দুর্বল এসএনআর যেটা হয় সেটা হয় কি, পরবর্তী ক্যান্ডেল আইসা ওইখানে যায়, গিয়ে তার আবার ফেরত আসতে পারে, কিন্তু বারবার চাইবে ওই জায়গাটাকে সে ব্রেক করার জন্য। ওই যেমন এই জায়গাটা, এটাকে আমরা দুর্বল হিসেবে করছি, কেন করছি সেটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আমি অপেক্ষা আছি কি জানেন, আমি অপেক্ষা আছি মার্কেটটা ঘুরে এইখানে আসে কিনা। যদি এইখানে আসে কোনো কারণে, আমরা যদি এখান থেকে আপে ট্রেড নেই, মার্কেট আপে যাওয়ার কথা। যদি আপে না গিয়ে মার্কেট ডাউনে চলে আসে, বুঝছেন আগে বিষয়টা, আমরা ডাউনে এমটিসি করব। মার্কেট হওয়ার আগে, মার্কেট তৈরি হওয়ার আগে আমাদের প্ল্যান রেডি, যে আমরা কি করব, আমরা কি করতে চাচ্ছি। উপরে ওখানে ভুগে যাক, বলছে না যে এটা দুর্বল, এই দেখেন ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে। কেন দুর্বল সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু চিন্তা হচ্ছে নিচের দিকে যদি আমরা নামতে পারি, তাহলে যদি এখানে একটা ক্যান্ডেল হয়, দেখেন মার্কেট হওয়ার আগে আমরা চিন্তা করব কিভাবে। যদি একটা ক্যান্ডেল হয়, আমি এটা একটু বড় করি নাকি, এটা একটু ছোট করে নিই বলটা। দেখেন যদি একটা ক্যান্ডেল এরকমের হয়, মানে এতটুকু ব্রেক করে চলে আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে দেব। আর যদি এই ব্রেকটা এরকমের করে, ছোট দিয়ে করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপে দেব। দেখি দিতে পারি কিনা। ওইটা দুর্বল দেখে ওইখান থেকে তারা উঠবে নামবে, কিন্তু এইখানে তারা আসতে হবে মার্কেটের। এখানে সে এমন একটা পয়েন্ট রাইখে গেছে, যখন আসবে তখন তার কাজ করতে হবে। আমি আসছে সেই অপেক্ষা, কিন্তু এখন ওখান থেকে ডাউনে নিলে আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এছাড়া পয়েন্ট আস্তে আস্তে উপর থেকে দুর্বল হচ্ছে। আর একটা পারে মার্কেট উপরে চলে যেতে, যদি মার্কেট উপরে এখন চলে যায়, আমরা এখান থেকে ব্যাক করব। কারণ একটা শিওর শটের জন্য মার্কেটে আপনাকে অপেক্ষা করতে হবে। এটা আপনি যত বড় ট্রেডারই হন না কেন, কারণ আপনি আসবেন আর টুস টুস করে নেবেন সেরকমের না। কারণ আমরা একটা মার্কেট আগে রিড করি, রিড করার পরে সেটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ার চেষ্টা করি, যে কি চলতেছে, কি হতে পারে, কি হবে, কি হচ্ছে, এরপরে আমরা রিস্ক নেব, এর আগে না। ও এখানে বসে মারা যাক, সমস্যা নেই, কিন্তু ও আমার এই ছকে যদি আসে, তাহলে ছকটা আমার জন্য পারফেক্ট কাজ করবে। আগেই বলছি দুইটা প্যাটার্ন দেখে নিয়েন, যদি বেশি ব্রেক আউট করে ডাউনে যাব, অল্প ব্রেক আউট করলে আপে যাব। এখানে রিস্ক, এখানে উপরে উঠে নামে, এখানে আমি কোনো ভরসা নেই যে এখন ভাই আপনার ডাউনে নিলে আমরা এখান থেকে প্রফিট করতাম না। কেন করতাম না? কারণ এইখানে দেখেন, এখান থেকে আমি বুঝাই, বোঝানোর জন্য আমি ক্যান্ডেলটাকে এই সাইডে নিয়ে আসি, ও এখানে আসবে, সমস্যা নেই। এইখানে দেখেন মার্কেটের এই পয়েন্টটার দিকে ফোকাস দেন, মার্কেট একটা গ্যাপ আছে, কত সুন্দর দেখেন। গ্যাপগুলো আমি ফোকাস বেশি দিই, এই গ্যাপের কারণে মার্কেট যে কোনো সময়, এই ক্যান্ডেলের ওপেনিং গ্যাপ আছে দেখেন দুইটা, এইখানে মার্কেট একটা ডোজি দিছে। এই ডোজি কিন্তু আমরা এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছিলাম, ডোজি কিন্তু আমাদের পাশেই ছিল, 5-6 ক্যান্ডেলের মধ্যে ছিল, তার মানে আমরা রিস্ক মোমেন্টে ছিলাম। এই ডোজির কারণে এই জায়গাটা দুর্বল হিসেবে আমরা আইডেন্টিফাই করছি। কিন্তু দাঁড়ান আমি একটু এটা নিয়ে রাখি, কিন্তু এই যে লেভেলটা, এই লেভেলে তো কোনো ডোজি নেই,
এই জায়গা পর্যন্ত নেই। এই লেভেলে এখন পর্যন্ত আমরা কোনো ডোজই পাই নাই, এবং এই লেভেলটা আমাদেরকে উঠাইনি। এই লেভেলটা আমাদেরকে একটা পারফেক্ট ট্রেড দিতে পারে, আমরা আশাবাদী। কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে যে নামার সময় সে কোন গতিতে নামে, আর কিছুই না। ইনশাল্লাহ ওইখানে ক্যান্ডেল আসবে, আসার পরে আমরা একটা ম্যাজিক দেখব। বাট মার্কেটে 100% বলতে কোনো ওয়ার্ড নাই। এই জিনিসটাকে বুঝবেন না, এই জিনিসটাকে ধরবেন না। এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, মার্কেট আরও একটা হিডেন সিগন্যাল দিছে। এগুলো একটু মুছে দেয়, এগুলো বেশি হেভিজিভ হয়ে গেছে না? এটা না, আমি এটা নিয়ে প্রস্তুত থাকি, আবার কোন সময় টুস করে নেমে যাবে, আমি আপনি দিতে পারবো না। আমার এই লেভেলে মার্কেট আসতে হবে। আসো, আমি এসএনআর এর জন্য বসে থাকবো, প্রয়োজনে আমি 2 দিন থাকবো, যে আমার কাছে আসতে হবে। কিন্তু কথা আছে, বেশি দূরে গেলে গিয়ে কাজ করবে না, বেশি দূরে চলে গেলে তখন আবার কাজ করতে যাবে না। তো বেশি দূরে এখনো যায় না, এখনো মোটামুটি সে পাওয়ারফুল একটা ভালো মেথডের মধ্যে আছে, যে এই ক্যান্ডেল থেকে মার্কেট এসএনআরটা ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেল থেকে মার্কেট এসএনআর ক্রিয়েট করছে। তো এসএনআরটা এখানেও হতে পারে, আর এক চুল নিচেও হতে পারে, উপরে না নিচে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, বিসমিল্লাহ। হে মার্কেট, তুমি আমাদের অ্যালগোরিদম অনুযায়ী চলো, তুমি আমাদের সাথে থেকে চলো। আমরা কোটেক্সকে এমনভাবে পড়ার চেষ্টা করব যে আমরা যেভাবে বলবো কোটেক্স সেইভাবে চলতে হবে। আর কোটেক্স কোনভাবে চলে সেটা আমাদের মুখস্থ থাকতে হবে, যে মার্কেট এখানে আসলে এই আচরণ করবে, ওখানে আসলে ও আচরণ করবে, এইটা হলে ওইটা করবে, ওইটা হলে এইটা করবে। এইটা করলে আমাদের সুবিধা কী হবে? আমরা চাইলেই মার্কেট থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো, কারণ আমরা শিখতেছি। আর আমরা যদি না শিখি, একটা অদক্ষ ড্রাইভার হই, তাহলে দেখা যাবে যে কোনটা গাড়ির এক্সেল, কোনটা গিয়ার, কিছুই আমরা জানি না। তো সেক্ষেত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াটা আমাদের জন্য স্বাভাবিক একটা বিষয়, এটা মানে খুব কঠিন কিছু না। তো আমরা এমনভাবে শিখবো যে আমরা যেন অ্যাক্সিডেন্ট না করি ওখান থেকে। আমরা যেন ওখান থেকে, যেহেতু ডোজি দিছে, এখানে একটু হিংস দিই। এই ডোজির মিনিং হচ্ছে যে মার্কেট এটা মানতেও পারে, নাও মানতে পারে। তার মানে নেক্সটে আমরা ট্রেড নিব না, আমরা এখান থেকে যা প্রফিটের করে নিছি। এখন কথা হচ্ছে, দেখেন, আর ট্রেড নেব না। কারণ কি আমি বলি, আমরা ওই দেখেন না, এখন আমি এইটার বিষয়ে আরো একটু কথা বলি। দেখেন, আমরা এইখানে মার্ক করছি কখন? যখন মার্কেট এইখানে ছিল। আমরা কখন মার্ক করছি? মার্কেট যখন এইখানে ছিল। এই ক্যান্ডেলগুলো আমরা চিনিও না, জানিও না, এরা যে মার্কেটে আসিল বা কোথায় ছিল। এই মার্কেটটা হচ্ছে ইউএসডি সিওপির আমরা ট্রেড নিছি। একটু ওয়েট, আমি দেখাই দেই। আজকে টোটাল 11টা ট্রেড নিছি, এই তো আপনাদের সামনেই আমরা ট্রেড নিছি এই ক্যান্ডেলে, 8:20 ক্যান্ডেলে। ওকে, 8:20 ক্যান্ডেলে একটা ডোজি আছে কিনা আপনি একটু দেখে নেবেন। না, 20টা, সরি 19-এ ইউএসডি সিওপিতে একটা ডোজি আপনার ওখানে আছে কিনা এটা একটু নিজে দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, মার্কেট থেকে আমরা কি শিখলাম আর নিজেরা কি শিখলাম সেটা সম্পর্কে আলোচনা করি। দেখেন, ট্রেডিং কতটা সহজ সেটা আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা কি হয়েছে, সমস্যাটা হয়েছে কি, যে আপনারা মনে করেন যে হয়তো এর মধ্যে অনেক কিছু, অথবা মার্কেট এইটা করে, মার্কেট ওইটা করে। মার্কেট কিচ্ছু করে না, যা করার নিজের ক্ষতি আমরা করি, কিভাবে করি সেটা আমি বুঝাই। মার্কেট হওয়ার আগে আমাদের বুঝতে হবে মার্কেটে কি চলতেছে। মার্কেট হওয়ার আগে, ক্যান্ডেল তৈরি হওয়ার আগে, যেমন আমরা যখন এখানে আসছি তখন মার্কেট ছিল, যখন আসছি তখন মার্কেট ছিল এইটুকু, বুঝছেন আগে। এই জায়গাটা মার্কেট তৈরি করে নাই, যেহেতু করে নাই, কিন্তু মার্কেটের একটা শিওর এসএনআর মার্কেট কোথায় করছে?
এখন দেখেন কেউ বলবে ভাই এখানে তো আছে, এখানে কেন করে না, এখানে তো মার্কেট এসএনআর নাই, এখানে আছে। আপনি কিভাবে বুঝবেন যে এখানে এসএনআর আছে? এটা একটা প্রশ্ন। এখানে একটা প্রশ্ন যে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটের এখানে এসএনআর আছে। এইটা বুঝতে হলে আপনাকে মার্কেটের রিজেকশন সম্পর্কে শিখতে হবে, মার্কেটের ক্যান্ডেলের স্পিড, ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে শিখতে হবে। তারপরেও আমি আপনাদেরকে ছোট করে একটু বোঝানোর চেষ্টা করি, বিষয়টা নোটেট করবেন, তাহলে দেখবেন মোটামুটি আপনার কাছে ক্লিয়ার হবে। এইখানের এসএনআরটা দুর্বল ছিল, যেটা আমার পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় না? যে ভাই মার্কেট কিন্তু এখান থেকে সুন্দর ডাউনে আসছে কিন্তু আমার পছন্দ হয় নাই। কারণ আমার পছন্দ হয় নাই এই রিজেকশন থেকে মার্কেট এতটুকু আসছে, এতটুকু উপরে আসছে। দেখেন আমি আগে প্রতিদিন ভিডিও দিতাম, এরপর একদিন পরে দিচ্ছি, এখন 2 দিন পরে দিই। কেন দিই? কারণ আমার যারা ভিডিও দেখে সংখ্যায় খুব কম, বাট ট্রেডার আলহামদুলিল্লাহ। আর কেউ বলতে পারুক বা না পারুক, আমি বলতে পারবো আমি বাংলাদেশের একদম কম হলেও যদি হাতে গোনাও হয় দেশের মধ্যে 200 বড় ট্রেডার তৈরি করছি। আমি কমই বললাম, 200 বড় ট্রেডার তৈরি করছি যারা এখনো ট্রেড করতেছে। বিশ্বাস না হলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখবেন। যারা করে মোটামুটি তাদের এক একটা ট্রেড আলহামদুলিল্লাহ। তো এইটুকু বলতে পারবো যে আমি পারি না পারি, কিন্তু আমি ট্রেডার তৈরি করতে পারছি, এটা বুকে হাত দিয়ে বলতে পারবো। কারণ আমি এইটুকু শিখাইতে পারছি যে মার্কেট কোথা থেকে যাবে, কি হবে, এইটা একটা ট্রেডারের জানা খুব জরুরি। যদিও আজকে আমার হোয়াটসঅ্যাপে প্রবলেম ছিল। এখন আমি একটা জিনিস দেখাই, মার্কেট এই ক্যান্ডেলটা আমার যদি এইখানে এসএনআর হয়, তাহলে এই ক্যান্ডেল তো অনেক উপরে চলে আসছে, বুঝছেন, উপরে চলে আসছে। তো আমাকে লস দেওয়ার জন্য, আমি যদি এখান থেকে আপে নেই আমাকে লস দেওয়ার জন্য ও যথেষ্ট, আবার যদি ডাউনে নেই আমাকে লস দেওয়ার জন্য ও যথেষ্ট। আর এখান থেকে যে মার্কেটটা দুর্বল কাজ করবে তার নমুনা হচ্ছে এই একজন স্যার আছেন, যে স্যার বসে আছেন মার্কেটকে যে কোনো একটা ওয়েতে সে নিয়ে যাবে। এখন ম্যাক্সিমাম ট্রেডার 98% ট্রেডার তারা একটা আশা নিয়ে বসে থাকে, কি জানেন? সাপোর্ট রেজিস্টার তারা শিখে গেছে। ওই সাপোর্ট রেজিস্টারের অঙ্কে যদি পড়তো মার্কেট লস দিবে, কারণ মার্কেট এখানে একটা তার সিকিউরিটি গার্ড বসাই রাখছে। এই হচ্ছে মার্কেটের সিকিউরিটি গার্ড। আর ম্যাক্সিমাম ট্রেডার যখন এই সাপোর্ট রেজিস্টার শিখে মার্কেটকে ডাউনে নামাবে, ও টাপে দিয়ে দিছে, যাও শেষ, তুমি ফকির। আর এইখানে আমরা এই জিনিসটা পড়ছি যে এই যখন এখানে আছে তো আমরা এইটাকে দুর্বল ভাববো, আর এই যখন এইখানে কিছু নাই তো এইখানে আমরা এটাকে স্ট্রং ভাববো। তো এইটাকে আমরা স্ট্রং কেন ভাবছি, এইখান থেকে আমরা স্ট্রং কেন নিছি? নেয়ার কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেল দেখেন গ্যাপ আছে। গ্যাপ কোথায় আছে? এই দুই ক্যান্ডেলে না, এই ক্যান্ডেল থেকে শেষ করছে, এই ক্যান্ডেল থেকে মার্কেট সুন্দর। এইটা কিন্তু আমাদের একটা শিওর শট। যারা আমার ভিডিও দেখেন তারা বুঝছেন যে কেন শিওর শট। পারলে কমেন্টে জানাবেন যে এই দুইটা গ্রিনের পরে এই রেডটা হয়েছে, কেন হয়েছে? আমি দেখব কতজন বলতে পারেন। আমি যে ভিডিও করি সেটা কতজনে শিখছেন। এই দুইটা গ্রিনের পরে একটা রেড হয়েছে, কেন হয়েছে, আর এটা শিওর শট কিনা সেটাও আমাকে জানাবেন ভিডিওর কমেন্টে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আলোচনা করি। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি যে দেখতে পাচ্ছি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন? আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি আগে বলি, এটা জুম করা সম্ভব না। এই দুইটার উইক দুইটার দিকে একটু ফলো দেন, এই দুইটার উইকের দিকে একটু ফলো দেন। দেখেন উইক দুইটা একদম পারফেক্ট জায়গায়, একদম ছোট ছোট দুটো উইক দিছে, এবং উইকটা চাইলেই সে নিচে নামতে পারতো, কিন্তু সে নিচে নামে নাই। এও চলে নিচে নামতে পারতো, উইক দিছে কিন্তু ছোট, নিচে নামতে পারে না। এই দুইটার আচরণ যখন একরকম হয়েছে, যে দুইটা ছোট উইক দিয়ে সে মার্কেটকে নিচে নামাইতে পারে না, তার মানে ওইখানে একটা স্ট্রং এসএনআর মার্কেটকে ওইখানে মার্কেটটাকে বাধাগ্রস্ত করছে, এটা আমি কনফার্ম। নেক্সট এই ক্যান্ডেল চেষ্টা করছে, ধারে আসতে পারে না। এই ক্যান্ডেল চেষ্টা করছে, ধারে আসতে পারে না। তার মানে হচ্ছে এখন আমার পালা হচ্ছে এইখানে বসে থাকা, এইখানে যখনই হয়। এখন এইখান থেকে যদি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিত, মার্কেট হাফে চলে যেত। কিন্তু যখনই মার্কেট ডোজি দিছে তখনই আমরা ধরে নিছি আমরা এই এসএনআর এর কাহিনী শেষ, গেম ইজ ওভার। কেন ওভার? কারণ মার্কেট ডোজি দিয়ে দিছে। এখন দেখেন এইটুক ভিডিওর মধ্যে আমি আপনাকে প্রফিট নেওয়ার জন্য বা প্রফিট করার জন্য কত কিছু শিখালাম। এখন এই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই না করেন
তাহলে কি আপনাকে কোরেক্স থেকে কি প্রফিট দিবে না লস দেবে? আমি তো ধরে ধরে আমি এইটুক মার্কেটের মধ্যে কয় মিনিটের ভিডিও, মানে 20 মিনিটের ভিডিও, টোটাল ট্রেড নিছি 11টা, 2 ক্যান্ডেলের উপরে। কোথায় নিছি? একটা নিছি এইখানে, আগেই বলে নিছি যে এটা অতটা পাওয়ারফুল না, তো ওটা আমার রিস্ক। পাওয়ারফুল না কেন? কারণ ও উপরে যেতে পারে, আর যেহেতু টাইমারে আমি ট্রেড নেই আমার জন্য রিস্ক, কারণ উপরে গিয়ে আমাকে লস দিয়া নিচে নামতে পারে। আমি কি করলাম, আমি আরেকটু বুদ্ধি করলাম যে ওকে আমি যেটা করবো, আমি ও নিচে নামছে, ওকে আমি এখান থেকে আপে নেব। কেন আপে নেব? কারণ ওর উপরে জায়গা আছে, ওর এসএনআর এর উপরে এখনো জায়গা খালি আছে, ওর এসএনআর এইখানে, তার মানে ও ডাইরেক্ট নিচে আসবে না। যেহেতু দুর্বল এসএনআর কি বাধা খাবে, বাধা খাওয়ার পরে ও একটা গ্রিন ক্যান্ডেল দিবে উপরে যাওয়ার জন্য, তারপরেও নিচে নামবে। এটা হচ্ছে দুর্বল এসএনআর এর একটা হিংস। আর স্ট্রং এসএনআর করে কি হয় ডোজি বা গ্যাপ দিয়ে সঙ্গে সঙ্গে ব্রেকআউট করে চলে আসে। স্ট্রং এসএনআর বুঝলে ট্রেড নিতে মজা, মানে ট্রেড নিতে ভালো লাগে, কারণ মিস হয় না। মিস হবে কারণ ট্রেডিংয়ে তো 100% বলতে কোনো ওয়ার্ড নাই। কিন্তু আগে থেকে যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9 ক্যান্ডেল আগে থেকে যদি আমরা বুঝতে পারি যে মার্কেট এইখানে আসলে এই ধরনের আচরণ করবে, তো ওইটা হচ্ছে আমাদের শেখার বিষয়, এবং করবে এবং করছে কিনা সেইটা। আমার যারা ভিডিও দেখেন, একদম ভিডিওটা A to Z দেখবেন, নোট করবেন, এবং এই জায়গাটা খেয়াল রাখবেন কষ্ট করে, যে এইখানে আমি কোনো সময় ভিডিও কাটাকাটি করি না। আমার ভিডিও কাটাকাটি আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা পছন্দ না। আমি যা করব সামনে করব, কাজ করলে আমি আপনাকে দেখাবো, কাজ না করলে আমি দেখাবো না। কারণ আপনাকে লস করে আমার কোনো বেনিফিট নেই, যেহেতু আপনি কোথা থেকে ভিডিও দেখতেছেন আমি নিজেই জানি না। আর দ্বিতীয়ত আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না। আমি যদি পারি ট্রেডার তৈরি করতে, আমি ট্রেডার তৈরি করি, বাট সিগন্যালের পিছনে আমি নেই। আচ্ছা, তো আজকে আমরা মূল বিষয় যেটা বুঝলাম, যে মার্কেটে আমরা কিভাবে অনেক দূর থেকে একটা এসএনআরকে ধরতে পারবো, নাকি এই জিনিসটা তো আমরা শিখলাম। আমরা একটু আমাদের পুলে দেখে আসি যে আমাদের পুলের কি অবস্থা। যদিও পুলে দেখি না পুলটা, আচ্ছা বুঝলাম না কি করছে এটাকে। আপ ডিপ উইন, 1 মিনিট, একটু ওনার ডিপ উইনটা দেখে নিই। গুড ট্রেড দাদা, মার্কেটটা তো গ্যাপ দিছিল। আমি কি বলছি, আমি ট্রেডার তৈরি করার চেষ্টা করি, যে না একটা ট্রেডার যেন আমি তৈরি করতে পারি, তাহলে আমার বেনিফিট, তাহলে আমার সার্থকতা, যে না আমার একটা মেম্বার ওই, যদিও ট্রেডটা সঠিক হয় নাই, রিস্ক ছিল, ট্রেডটা হয়তো বা ক্লিকের সময় গ্যাপ দিছে আগে, তারপরও প্রফিট দিছে, তো একটু রিস্ক। আর মাঝে মধ্যে কিছু ট্রেড রিস্ক হবে, একদম যে রিস্কে উইদাউট রিস্কে ট্রেডিং হয় না, বইলে লাভ নেই। আমি চলে যাই। আচ্ছা, পুল যে দেখবো ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার হোয়াটসঅ্যাপে আজকে ডিস্টার্ব হয়েছিল, ওই মানে কি যেন হয়েছিল, সকাল থেকে কোনো মেসেজ হয় না, পরে দেখছি লগ আউট হয়ে গেছে। এরপরে রিভিউ তো নিল, তো রিভিউ তো করলাম, এখন ঠিক হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু পিছনে যত পিকচার ছিল সব কাটা কাটা হয়ে গেছে। এটা মানে ডাউনলোড দিয়ে দেখতে হবে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। এইখানে যারা ডাউনে দিচ্ছেন, আপে দিচ্ছেন, আর আজকে যে আমি বললাম না যে এই 2 ক্যান্ডেলের পরে কেন মার্কেট ডাউন হবে, দুইটা লজিক এক। আমি দেখতে চাই এইটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই দুইটার পরে মার্কেট কেন ডাউনে আসছে। আপনারা বুঝেই এখান থেকে মার্কেট আপে নিচ্ছেন, এই দুইটা লজিক এক। দুইটা গ্রিনের পরে মার্কেট এখানে ডাউনে নামবে, লজিক যা সেম। দুইটা রেডের পরে মার্কেট আপে গেছে, লজিক সেম। আশা করি যারা ভিডিও দেখেন তারা খুব সহজে বুঝতে পারবেন। দেখতে চাই কমেন্টে কমেন্ট করবেন কয়জন বুঝতে পারছেন। চেষ্টা করি শিখানোর জন্য, যেন শিখেন, 2 টাকা হোক 5 টাকা হোক ইনকাম করতে পারেন। কিন্তু ভাই ট্রেডিংয়ে কষ্ট আছে, মার্কেট বুঝতে কষ্ট আছে, মার্কেট জানতে কষ্ট আছে, শিখতে হবে। এখানে হচ্ছে সম্পূর্ণ আপনার শেখার উপর আপনি নির্ভরশীল, যে আপনি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারবেন। প্রচুর পরিমাণ সময় দিতে হবে, প্রচুর পরিমাণ শিখতে হবে, তাহলে আপনি মার্কেট কিছু করতে পারবেন, অন্যথায় আপনি কিছু করতে পারবেন না। এটা হচ্ছে মেন। এই ক্যান্ডেলটা মার্কেটে আপনারা আপে নিছেন,
এখন আমি একটু আপের লজিকটা একটু বোঝানোর চেষ্টা করি যে আপে কেন যাবে। এখন পুলে ম্যাক্সিমামই সব সঠিক হয়, ভুল হয় না। যখন ভুল হইতো তখন তো বলে দিতাম। দেখেন, যদিও দুইটা দুই সাইজ, কিন্তু মার্কেটের এই লেভেলে এসএনআর পয়েন্ট আছে, একদম নাই যে তা না, আছে, দুর্বল হলেও আছে। দেখেন, দুর্বল এসএনআর হয় না, দেখো একটা মার্ক দেবো, কিন্তু মার্কটা বেকাতার আবার হাত সোজা চলে না। আচ্ছা, দুর্বল এসএনআর যদি থাকে মার্কেটে, তখন আমরা যেটা করতে পারি, আমরা জানি যে মার্কেট এই এসএনআরটা দুর্বল, কিন্তু আমরা চাচ্ছি যে মার্কেটে এখান থেকে আপে নেব। আমাদের করণীয় কি? আমাদের করণীয় নেক্সট ক্যান্ডেল যখন হবে মার্কেটে, কোথায় ওপেনিং হবে? এখানে ওপেনিং হবে, এই বরাবর ওপেনিং হবে। এই ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পরে নিচের দিকে নামার চেষ্টা করবে, এখান থেকে আমরা আপে দেব। যেহেতু আমাদের উপরে জায়গা কম, এসএনআর জায়গা রাইখে দিচ্ছে, ও রেড হলেও আমাকে প্রফিট দেবে, ও গ্রিন হলেও আমাকে প্রফিট দেবে। এর চেয়ে সহজে মার্কেট বোঝানোর কি আছে রে দাদা? ও রেড হলেও আপনার এই যে ট্রেড নিচ্ছেন এর উপরে ক্লোজ দিবে, ও গ্রিন হলে মার্কেট থেকে ও উপরে উঠে যাবে। কতটা সহজে আমরা মার্কেট থেকে ট্রেড নিতে পারি। ওটিসি আমাদের ঘরের মার্কেট, কিন্তু কাজ হবে কি? তারপরেও আপনারা যাবেন সিগন্যালের পিছনে, কে কে সিগন্যাল দেয়, তাই 2 দিন খুব করবেন, ওই ভাইয়ের সিগন্যাল এত ভালো এত ভালো এত ভালো, 3 দিনের দিন আপনাকে আর খুঁজে পাবো না, কারণ আপনি নিজেই হারিয়ে গেছেন। তো আসুন আমরা সিগন্যাল থেকে বের হই, আমরা নিজেরা পরিশ্রম করি, আমরা মার্কেটের অ্যালগোরিদম পড়ি, আমরা মার্কেট বুঝি, মার্কেট থেকে ট্রেডিং করি, মার্কেট থেকে আমরা প্রফিট জেনারেট করি। ইনশাল্লাহ মার্কেটের ক্যান্ডেল ধরে ধরে পড়ে পড়ে আমরা ট্রেড করবো, আমরা সফল হব ইনশাল্লাহ। সেম মার্কেট না, আমি আরেকটা জায়গায় যাই। এক মার্কেটে বেশি ট্রেড নিলে আবার আপনারা কি না কি মনে করেন। আমার মনে করার লোক তো আমার অভাব নেই। আমি আরেকটা এসএনআর খুঁজি, কোথায় আছে, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছে? এখানে না, আছে আছে আছে, কিন্তু যেখানে আছে ওইখানে ক্যান্ডেল আসতে সময় লাগবে। এতক্ষণ সময় ভিডিও বড় করার মতো ধৈর্য শক্তি আমার নাই, যদিও আমার ট্রেড নেওয়ার দরকার হয় না, কিন্তু তারপর আমি আরেকটা এসএনআর দেখাবো। মার্কেট এসএনআর ফলো তো করতে হবে। এই এসএনআর কাজ হবে না, এই এসএনআরও কাজ হবে না। দাঁড়ান আমি একটু খুঁজে দেখি, কোথাও না কোথাও তো ট্রেড আমার জন্য অপেক্ষা করতেছে, সারে আসবে। বাবা, কোনো গ্যাপ, কোনো বাউরে, কি একটা গ্যাপ দিছে এইখানে। আমি এসএনআর খুঁজি, কি সাহস আমার। ডোজি পাবো, একটা ট্রেড পাবো ইনশাল্লাহ। ট্রেড পাইছে অনেকগুলাই, কিন্তু ওগুলা নেবো না। আজকে যে লজিক নিয়ে আসে আমি ওই লজিকেই নেব, যেন আমি আপনাকে আরো নিচে আরো নিচে আরো নিচে নাম নেওয়া যাইত। মানে এই বরাবর ছিল, জান এই জায়গাটা ফোকাস দেন, হোক ব্রেকআউট এর আশেপাশে ডোজি, যাক ডোজিতে সমস্যা হবে না। এইখান থেকে মার্কেট এসএনআর ক্রিয়েট করবে। ওয়েট, আমরা দেখতে থাকি, একটু সময় দিতে হবে। ধৈর্য না থাকলে ভিডিওটা টান দিয়ে দেখেন, সমস্যা নেই, কারণ এতক্ষণ ধৈর্য আমার নিজেরই নেই। আপনাকে কি দেব? উপরের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু কতটা ভালো সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর একটা এসএনআর পাওয়া গেছে মার্কেটে, ওদের নাইমে যায়, আমি একটু আপের দিকে খেয়াল রাখি। যদি নামলে আমাকে আপে নিতে হবে। এইখানে আর একটা পয়েন্ট আছে, এই ডোজের এই সকল জায়গায় একটা পয়েন্ট হবে। যা, এইটার ভুল উপরে পড়ছে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত নিচে পড়ার কথা ছিল, উপরে পড়ছে। দেখা যাক কি করে মার্কেটের ওই ক্ষমতা এখনো হয় না ইনশাল্লাহ যে আমরা মার্কেটে
মার্ক করব, ওই মার্ক চেঞ্জ করে মার্কেট কথা বলবে। নিচেরগুলো ঠিক আছে, উপরের ট্রেডটা একটু প্রবলেম হতে পারে, ওটা কোনো প্রবলেম না, কারণ ওটা আবার কি লিখে ভুল করছে। এই ক্ষমতা মার্কেটের হয় না, ওই রেখা পার করে মার্কেট নিচে আসবে, সে পারবে কি ওই উপরের কয়েকটার সাথে কথা, ওটা ভুল ট্রেড পড়তে পারে, ক্লিক করছে ভুল, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু মার্কেট যে আমার ওইখান থেকে আমার নিচের ট্রেড লস দেওয়ার চিন্তাও করবে, এই ক্ষমতা মার্কেট পাবেন ইনশাল্লাহ। কারণ কারণ কি 7, 6, 5, 4, 3, 2, 1 যাও। ওটিসি আমাদের ঘরের মার্কেট, এই কথাটা সারা জীবন মনে রাখবেন যতদিন কোটেক্স আছে, যে ওটিসি আমাদের ঘরের মার্কেট। আমরা মার্কেটকে পড়তে পারি, আমরা মার্কেটকে জানতে পারি, মার্কেট কি হবে, আর দরকার নেই আবার ডোজি দিছে, কি দরকার, ডোজি দিয়ে উঠতে পারে কিন্তু দরকার নেই তো অত রিক্সের। এই ডোজি দিয়ে কেন নিয়েছি সেটা, কারণ এই ডোজিতে, এই ডোজির পরে আমার এই ক্যান্ডেল আমাকে বলে দিছে যে মার্কেট এই ডোজির কোনো প্রবলেম করবে না, কিন্তু এই ডোজিতে আমি সেরকম কোনো ভরসা পাচ্ছি না, কারণ চেঞ্জ করতে হলে ও আমাকে বইলে চেঞ্জ করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।